বিজেপির নেতাদেরকে একটু সতর্ক করে দেবেন আপনার দলের নেতাদেরকে, যেন তারা যেন ভবিষ্যতে এই চুরি দুর্নীতির সাথে যেন তারাও যুক্ত না হয়। যেই ভুলটা সিপিএম করেছিল, যেই ভুলটা তৃণমূল কংগ্রেস করেছিল, সেই একই ভুল যেন বিজেপি না করে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন জিরো টলারেন্স, মানে কোনো রকম তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে সবার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন, এমনকি তিনি ব্যবস্থা নিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সময় বা তৃণমূল কংগ্রেসের আমলে, বলতে পারেন তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন যারা দুর্নীতি করেছেন, যারা তোলাবাজি করেছে, সবার বিরুদ্ধে শুভেন্দু সরকার অ্যাকশন নিচ্ছে, সবার বিরুদ্ধে পদক্ষেপ করছে। খুব ভালো কথা, খুব দারুণ সিদ্ধান্ত, এটা বলা যেতেই পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কাছে আমার একটা অনুরোধ রইল, বা বলতে পারেন একটা আবেদন রইল। আপনি যে বারবার বলছেন জিরো টলারেন্স, কোনো রকম দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দেবেন না, কোনো রকম দুর্নীতিকে আপনারা জায়গা দেবেন না, একেবারে দুর্নীতি মুক্ত একটা বাংলা তৈরি করতে চান, যার জন্য আপনারা বিগত সরকারের মানে তৃণমূল সরকারের আমলে যারা দুর্নীতি করেছিল আপনারা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। যারা দুর্নীতি, তোলাবাজি বা অন্যান্য যে কোনো ঘটনায় যারা জড়িত সবার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। সবাইকে পুলিশ গ্রেপ্তার করছে, ডিম থেরাপি দিচ্ছে, পুলিশ অ্যাকশন করছে, সমস্ত রকমভাবে আপনারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। খুব ভালো সিদ্ধান্ত, যেহেতু আপনারা বলেছেন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, তাই দুর্নীতি যারা করছে সবাইকে আপনারা গ্রেপ্তার করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কাছে আমার যেটা আবেদন থাকবে, যেটা আমার ভিডিওর মূল বিষয়বস্তু, এই যে আপনি বলছেন জিরো টলারেন্স মানে দুর্নীতি মুক্ত, আপনারা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, খুব ভালো সিদ্ধান্ত। তবে এই দুর্নীতি যে কথাগুলো আপনি বলছেন যে জিরো টলারেন্স, সেটা শুধুমাত্র আপনি একা মানলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনার দলে যে সমস্ত বিধায়ক আছে, যে সমস্ত এমএলএ আছে, যে সমস্ত দলের কার্যকর্তারা যারা আছে, যারা বুথ স্তর থেকে শুরু করে একেবারে রাজ্য স্তর পর্যন্ত সবাইকে কিন্তু সেটা মানতে হবে। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, তখন তিনিও বলেছিলেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সততার প্রতীক। টালির চরের ঘরে থাকেন, পায়ে হাওয়ায় চটি, সততার প্রতীককে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা দেখলাম এই 15টা বছর যত রকম চুরি, দুর্নীতি, তোলাবাজি সবটাই হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। তো সেটা যেন আর বিজেপি সেই একই পথে যেন আর পা না বাড়ায়। বিজেপির নেতাদেরকে একটু সতর্ক করে দেবেন আপনার দলের নেতাদেরকে, যেন তারা যেন ভবিষ্যতে এই চুরি দুর্নীতির সাথে যেন তারাও যুক্ত না হয়। যেই ভুলটা সিপিএম করেছিল, যেই ভুলটা তৃণমূল কংগ্রেস করেছিল, সেই একই ভুল যেন বিজেপি না করে। আপনি যেরকম বলছেন জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের নীতিটা যেন সমস্ত নেতাদের মধ্যে যেন মাথায় থাকে। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এতদিন ছিলেন বিরোধী দলে, আপনাদেরকে কারো খুব একটা প্রয়োজন হতো না। যারা তোলাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা অবৈধ কাজকর্ম করে, তাদের আপনার মানে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনাদের খুব একটা প্রয়োজন হতো না, কারণ আপনারা বিরোধী দলে আছেন, আপনাদের সেরকম কিছু করার ছিল না। যেহেতু আপনারা এখন শাসন ক্ষমতা আছে, যেহেতু আপনারা এখন রাজ্যের শাসক দল, সেক্ষেত্রে কিন্তু তোলাবাজগুলো, অবৈধ কাজকর্ম যারা করেন, যারা ওই কুকাজ করে বেড়ায়, তারা কিন্তু এবার আপনাদের দলে এসে ভিড় করবেই। আপনাদের সামনের দরজা হোক বা পেছনের দরজা হোক, তারা কিন্তু এবার আপনাদের দলে আসবে। আর কেউ যদি নাও আসে, সেই ব্যক্তি কিন্তু পয়সার জোরে তার কাজ কিন্তু আদায় করার চেষ্টা করবেন। দেখুন এখন যে সমস্ত তোলাবাজগুলো রয়েছে, যে সমস্ত অবৈধ কাজকর্ম করা লোকজন, অকর্ম বা অসামাজিক কাজকর্ম যারা করেন, তারা আপনাদের দলে যদি নাও থাকে, আপনাদের দলে যে সমস্ত কাউন্সিলর, এমএলএ, এমপিরা রয়েছেন, তাদেরকে কাজে লাগিয়ে তাদের সামনে বড় বড় অফার বা বড় বড় কি বলবে প্রলোভন যেটাকে বলা যেতে পারে, সেগুলো তাদের সামনে রেখে তারা কিন্তু তাদের কাজ আদায় করার চেষ্টা করবে। এবার আপনার দলের লোকজন তারা কতটা কাঁচা টাকা তো বা কাঁচা পয়সা, প্রচুর টাকা, রাতারাতি প্রচুর টাকার মালিক হওয়ার যে সুযোগ সুবিধা, সেটাকে তারা কতটা দূরে রেখে কাজ করতে পারবে, সেটা কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, দেখুন রাজ্যে এখন নতুন সরকার, সবাই খুব ভালো ভালো কথা বলছে, সবাই দারুণ কথা বলছে, একেবারে উন্নয়ন করে তারা ফাটিয়ে দেবেন, খুব ভালো কথা, সেটাই হওয়া দরকার। কিন্তু দয়া করে বিজেপি দলের যে সমস্ত নেতা কর্মীরা আছে, তারা কিন্তু কোনো রকম দুর্নীতি বা কোনো রকম তোলাবাজির মধ্যে যেন তাদের নাম না জড়ায়। ইতিমধ্যে দু এক জায়গা থেকে শোনা যাচ্ছে, কিন্তু তবে সেটা যেন বন্ধ হয়। প্রশাসন মানে রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার যেটা বিশেষ আবেদন থাকবে, আপনি যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের
যেভাবে আজকে আপনি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা যারা যারা দুর্নীতি তোলাবাজি করেছেন বা যারা করেননি, আমি জানি না কারা করেছেন কারা করেননি, মোটামুটি আজকে অনেকটাই আপনারা গ্রেপ্তার করছেন। ঠিক একই রকমভাবে আপনার দলের মধ্যে যদি কেউ কোনো রকম অসামাজিক কাজকর্ম করে থাকে, আপনার দলের মধ্যেও যদি কেউ কোনো রকম তোলাবাজি দুর্নীতির সাথে যুক্ত হয়, যদি আপনারা জানতে পারেন অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মানুষ কিন্তু অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু আপনাদেরকে সরকারে এনেছে। মানুষ তৃণমূলের শাসন ব্যবস্থা দেখেছে, মানুষ সিপিএমের শাসন ব্যবস্থা দেখেছে, মানুষ কিন্তু আপনাদেরকেও দেখতে চায় যে আপনারা কি করতে পারেন। আজকে আপনারা ভাবছেন যে আপনাদের সাথে বিরোধিতা করার জন্য তৃণমূল কংগ্রেস হয়তো আজকে মাঠে নেই, তৃণমূল কংগ্রেস আজকে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তারা আজকে কোন ঠাসা, তারা হয়তো আপনাদের বিরুদ্ধে আর সেভাবে পথে নামার মতন আমি কাউকে সেভাবে দেখছি না। তৃণমূল দুর্বল মানছি, কিন্তু সিপিএম আছে, কংগ্রেস আছে, তারা কিন্তু রাস্তা থাকবে। তো আমি যেটা আপনাকে বলবো, শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা যেভাবে আজকে দুর্নীতির খাতা খুলছেন, যেভাবে আজকে দুর্নীতির একের পর এক তদন্ত করছেন, যেভাবে আজকে আপনারা একাধিক তৃণমূলের নেতা নেত্রীদেরকে গ্রেপ্তার করছেন তোলাবাজি দুর্নীতির মামলায়, ঠিক একই রকমভাবে আপনাদের দলের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করব। পাশাপাশি যেটা বলবো, আপনার দলের লোকজন, আবারও বলছি, বারবার বলছি, কোনো রকম যেন তারা তোলাবাজি বা দুর্নীতির সাথে যেন যুক্ত না হয়। কারণ আপনার দল কিন্তু এখন শাসক দল, আপনারা কিন্তু এখন শাসন ক্ষমতায় রয়েছে। আপনাদের কাছে অনেক সুবিধাবাদী মানুষজন আপনাদের কাছে এখন ভিড়তে চাইবে, অনেক সুবিধাবাদী মানুষজন কিন্তু আপনাদের কাছে এখন ঘেঁচতে চাইবে, তারা কিন্তু আপনাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে তৃণমূলের যে সমস্ত চোর বাটপাড়া রয়েছে, যাদেরকে আপনারা সামনে থেকে না হলেও পেছন থেকে সহযোগিতা করছেন, তারা কিন্তু আপনাদের কথা কিন্তু এমনি এমনি চলছে না, তারাও চাইছে আপনাদের থেকে সুবিধা নিতে। সুবিধা ছাড়া এখন কিন্তু কেউ কারো পাশে থাকে না। আপনারা তো এইটা আজকে ভালো করে দেখতে পাচ্ছেন যে সিপিএম ক্ষমতা থাকার পরে বা সিপিএম যখন ক্ষমতা হারালো, তারপরে কিন্তু সিপিএমের বিধানসভায়, লোকসভায় কিন্তু সিপিএমের আজ আর সেইভাবে কিছু নেই। ঠিক একই রকমভাবে হ্যাঁ, সিপিএমের কিছু ছেলেবেলে আজকে মাঠে রয়েছে, তারা রাস্তায় রয়েছে, সেটা মানছি। পাশাপাশি আজকে তৃণমূলকে দেখুন, ভালো করে দেখছেন, আপনারা বুঝতে পারছেন, আপনারা অভিজ্ঞ রাজনীতিবিদ। যেই তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতা থেকে চলে গেল, অমনি এক মাসের মধ্যে পুরো দলটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আজকে লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, বিধানসভা বলুন, কেন আজকে দলটা ভাঙচুর হয়ে গেল? এটা ভাবুন তো একবার। যেহেতু দলটার মধ্যে ক্ষমতা নেই, সবাই এসেছিল ক্ষমতার জন্য, দলে ক্ষমতা ছিল, একটা ক্ষমতাসীন দলের আশেপাশে থাকলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক কাজ করা যায়, যে কাজটা সহজে হয় না সেই কাজটা অনেক সহজেই সম্ভব হয় ক্ষমতাসীন দলের পাশে থাকলে। পাশাপাশি অনেক সুযোগ সুবিধা যদি সেই সমস্ত নেতাদের পকেটে যদি কিছু গুঁজে দেওয়া যায়, তাহলে সেই কাজটা আরও ফাস্ট হয়ে যায়। অনেক তোলাবাজি করা যায়, দুর্নীতি করা যায়, অনেক সুযোগ সুবিধা কাজে লাগানো যায়, পুলিশকে পাশে পাওয়া যায়, হসপিটাল, সমস্ত ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পাওয়া যায় সরকারের সাথে থাকলে বা শাসক দলের সাথে থাকলে। যেই শাসক দলটা তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে গেল, সেই দেখুন দলটার আজকে এই অবস্থা। তো আপনাদের দলে যে সমস্ত নেতারা রয়েছেন, তারা যে সবাই ধোয়া তুলসী পাতা হবে এটা কিন্তু কখনো ভাববেন না। তারা যে সবাই ধোয়া তুলসী পাতা হবে, একেবারে ভালো মানুষ হবেন, এটা কিন্তু নয়। আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আগামী কয়েকটা মাস, এখন যেহেতু আপনাদের নতুন সরকার, হানিমুন পিরিয়ড চলছে, যখন আপনাদের সরকার দিনের পর দিন কাজ করবে, যখন আপনাদের সরকার একটু পুরনো হবে, তখন কিন্তু মানুষ আপনাদের কাছ থেকে কাজের হিসাব চাইবে। তখন কিন্তু আর এই তৃণমূল কংগ্রেস এই করেছিল সেই করেছিল, তৃণমূল কংগ্রেস ওই এই সেই তোলাবাজ দুর্নীতি, তৃণমূল এই করেছে সেই করেছে, এইসব বলে কিন্তু আর কাজ হবে না। তখন কিন্তু মানুষ আপনাদের কাছ থেকে কাজের হিসাব নেবে। কাজের হিসাব দিতে পারলে আপনারা ভালো থাকবেন, আর না দিতে পারলে কিন্তু মানুষের কাছে কিন্তু আপনারাও খারাপ হয়ে যাবেন। তো আপনাদের কাছে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। শুধুমাত্র তৃণমূলের সমালোচনা করে কিন্তু কাজ হবে না, তৃণমূলের নেতা নেত্রীদের ভাঙিয়ে তাদের থেকে সুবিধা নিয়ে শুধুমাত্র কাজ হবে না। আপনাদের কিন্তু বাংলার সত্যিকারের যে উন্নয়ন, যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই উন্নয়নের ধারাটা কিন্তু বজায় রাখতে হবে। চলুন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।